বর্তমান সমাজে বউ শাশুড়ির মধ্যে বিশ্বযুদ্ধ চলে, কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু আমার দেখা সবচেয়ে বেস্ট শাশুড়ি এই মানুষটা। আজকে তার গল্প আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ছেলের জন্য হোমমেড স্যালাড বানাবো, তো যা যা লাগে সবকিছু আমি নিয়ে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। আর ছাদে যেহেতু অনেক রোদ, তাই ভাবলাম ছাদে এগুলো শুকাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পানিটা একদম ঝরে যাবে। আপনাদের ভাই আবার বেশি করে মুগ ডাল নিয়ে এসেছিল, উনি আবার অল্প জিনিস কোনো কিছু কিনতে পারে না, তাই ভাবলাম মুগ ডালগুলো একটু ভালো করে রোদে শুকিয়ে তারপর বক্সে করে রেখে দিব, এতে পোকা ধরবে না। আর এদিকে দেখেন গাছ সবগুলো একদম শুকিয়ে যাচ্ছে। যেভাবে গরম পড়েছে, মানুষের অবস্থা যেরকম খারাপ হয়ে যাচ্ছে ঠিক তেমনি হচ্ছে গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। তারপর যাই হোক, ছাদ থেকে নিচে এসে 2 রুমের বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আজকে শুক্রবার ছিল আর আজকে আমাদের বাসার সবার দাওয়াত ছিল, আর আমি আজকে রোজা ছিলাম, এর জন্য দুপুরে রান্না বান্না তেমন কোনো ঝামেলা ছিল না। কিন্তু পরে আমার শ্বশুর বলল সে নাকি দাওয়াতে যাবে না, আপনাদের ভাই আর আমার ছোট ভাই এসেছিল, ওনারা দাওয়াতে গিয়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি বাবার জন্য রান্না করি। এই গরমে মাছ মাংস খেতে তেমন ভালো লাগে না, কিন্তু আপনাদের ভাই আবার শাক বাসায় তেমন আনে না, তো তাকে সেদিন রাতে জোর করে শাক এনেছিলাম। তো আজকে ভাবলাম দুপুরে সেই শাকটাই রান্না করি। এই গরমে শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে, সাথে সবজি দিয়ে পাতলা ঝোল রান্না করলে অনেক ভালো লাগে। অনেক বছর পর আমি এই কলমি শাকটা খাচ্ছি, কারণ আপনাদের ভাইয়া বাজারে নাকি তেমন কলমি শাক ভালো পায় না, তো বাসায় নর্মালি লাল শাকটাই আনা হয়। আর আমাদের বাসায় তেমন শাক খাওয়াই হয় না, বেশিরভাগ টমেটো দিয়ে মাছ ভুনা বা অন্যান্য সবজি যেগুলো পটল ঢেঁড়স এগুলাই খাওয়া হয়। আমার খুব পছন্দের শাক হচ্ছে লাল শাক। ছোটবেলা থেকে আমি লাল শাক খুব পছন্দ করতাম, কারণ লাল শাক দিয়ে ভাত মাখলে ভাতটা লাল হয়ে যেত, তো খুব খুশি সহকারে আমি ভাতটা খেতাম। আর এরপর বড় হয়ে পছন্দ হয়েছে আমার কলমি শাক। আমি যে কোনো শাক রান্না করার আগে আগে একটু ভাপ দিয়ে নেই, তো ভাপ দেওয়ার সময় হচ্ছে আমি কাঁচা মরিচ আর লবণ দিয়েছিলাম। আজকে যেহেতু রোজা ছিলাম তাই একটু লবণ নিয়ে কনফিউজ ছিলাম যে লবণ বেশি হয়ে যায় কিনা, কারণ শাকে তো একটু লবণের পরিমাণটা কম দিতে হয় আর ওইভাবে বোঝা যায় না। তারপর বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে শাকটা সম্বার দিয়ে দিলাম। এদিকে গরু মাংসটা বের করে নিয়েছি, আর আজকে একটু মাছ ভুনাও করব, তো বাইলা মাছ ভুনা করব আজকে। এই যে আমাদের সমাজে শাশুড়িদের নিয়ে কত বদনাম, কিন্তু আমার দেখা চোখে এই মানুষটা যে এত ভালো, তার মেয়ে নেই কিন্তু সে তার ছেলে বউকে একদম মেয়ের মতো ভালোবাসে। আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে দেখিনি শ্বশুরবাড়িতে এসে দুপুর 1টা পর্যন্ত ঘুমায়। সে খুব সুন্দর করে রান্না বান্না করে রেডি করে তারপর বউকে ডাক দেয়, তারপর ছেলের বউ এসে টেবিলে খাওয়া দাওয়া করে। কি সুখ, তাই না? এরকম শাশুড়ি যেন প্রতিটা ঘরে ঘরেই হয়। অবভিয়াসলি ছেলের বউয়েরও কিছু দায়িত্ব আছে, তার শাশুড়িকে হেল্প করা, রান্না বান্না করে খাওয়ানো, তারপর এই যে মেয়ের মতো দেখা, এটা কিন্তু সব শাশুড়ি পারে না। এর চেয়ে বড় কথা হচ্ছে আমি তো ওনার কিছু হই না, তারপরও উনি ওনার ছেলের বউয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে, এটা আমি বলতে পারবো। আমার ছেলেকে এতটা ভালোবাসে যা বলার মতো না। আপনাদের ভাইয়াকে হচ্ছে সে বড় ছেলে বলে, আর উনি তো আমার শাশুড়ির ভূমিকাই পালন করে। যেহেতু আমার শাশুড়ি নেই, আমার সব অভিযোগ আপনাদের ভাইয়া এই মানুষটার কাছেই দেয়। এই তো কথা বলতে বলতে আমার মাছটাও ভুনা হয়ে গেছে টমেটো দিয়ে। তো আমি যেহেতু দাওয়াতে যাইনি, তো আমার শাশুড়ি আম্মা আমার জন্য একদম খাবার পাঠিয়ে দিয়েছে। আমি বারবার নিষেধ করেছি যে খাবার পাঠানোর দরকার নেই, আমাকে বারবার বলেছিল যে যেতে, কিন্তু আসলে এই গরমে আমার কোথাও যেতে একদমই মন চায় না। ছোট বাচ্চা নিয়ে কোনো জায়গায় আমার যেতে ভালোও লাগে না এখন। আর আমাদের বাসায় বিরিয়ানি কেউ একদম ওইভাবে পছন্দই করে না, আমার শ্বশুর তো একদমই খায় না, আপনাদের ভাইয়াও তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি মোটামুটি বিরিয়ানিটা খাই। এটা একদম বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে, এত মজা হয়েছে বিরিয়ানিটা যা বলার মতো না। আমি যেহেতু ইফতারে খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ইফতারে অনেকটা সময় বাকি ছিল, আর এছাড়া আমি আমার শ্বশুরের জন্য বেয়ে নিচ্ছিলাম, বাবাকে একটু জোর করে খাওয়াবো। এর আগে রমজানে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় একদম বিরিয়ানি পার্টি হয়ে গিয়েছিল, মানে বিরিয়ানি দিবস হয়ে গিয়েছিল, সবাই বিরিয়ানি পাঠিয়েছিল। আজকে আবার বাসার বাইল আন্টি আমার জন্য পেঁয়াজু শসা এগুলো পাঠিয়ে দিয়েছে, উনিও রোজা ছিল। সাথে আমার পছন্দের শুটকি ভর্তাও পাঠিয়েছিল, যেটা ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছিলাম। তার সাথে ছিল কালো জিরা ভর্তা। আপনারা তো জানেনই আমি শুটকি ভর্তা কত পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়ার কারণে শুটকি বাসায় খেতে পাই না, তো আমি তো মহা খুশি শুটকি ভর্তা দেখে। বাসায় আমি একা মানুষ, তারপর আলহামদুলিল্লাহ কত কিছু ইফতার আয়োজন। আমার ভাই আমার জন্য আবার ড্রিঙ্কও নিয়ে এসেছে। এখন আমি একটু শরবত বানিয়ে নিলাম, লেবু শরবতটা আমার ভাই বানিয়ে দিয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।